হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করিবেন হযরত মাওলানা কারি দেলোর হোসেন সৈয়দি সাহেব। হযরত মাওলানা কারি দেলোর হোসেন সৈয়দি সাহেব হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করা যাচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী উড়িষ্যার সমাজ কল্যাণ যুব সংগঠন থেকে আয়োজিত আজকের ৬ষ্ঠতম বার্ষিক ঐতিহাসিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সাহেবে সদর উস্তাদুল উলামা প্রাচীনতম দ্বীনী প্রতিষ্ঠান পাহাড়পুর ইমদাদুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস এবং শাইখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা খন্দকার নাসিরউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের আয়োজক বিন্দু হযরত উলামায়ে কেরাম এবং পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা আবেদা সালিহা মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা নতশিরে সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করলে খুশি হন কে? আওয়াজ দিয়ে বলেন, প্রশংসা আদায় করলে খুশি হন কে? আল্লাহ পাক খুশি হয়ে যায়। তাহলে এই প্রশংসা আস্তে না জোরে হবে? এতগুলি মানুষ যদি আওয়াজ দিয়ে বলেন লস হবে না লাভ হবে? না, লাভ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। যে ব্যক্তি উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লার মধ্যে তার আমলনামাটা ভারী করে দেন। সুবহানাল্লাহ। যার আমলনামা মিজানের পাল্লার মধ্যে ভারী হয়ে যাবে তার কি আর কোনো টেনশন আছে? সবাই বলেন আছে? তো সব সময় সুখে থাকেন, দুঃখে থাকেন, অভাবে থাকেন, পেরেশানিতে থাকেন, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? প্রশংসা আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আল্লাহকে খুশি করার জন্য আমরা প্রশংসা আদায় করব। সময় যেহেতু অল্প, আমি আপনাদের সামনে করব না সময় নষ্ট করে গল্প। তবে কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ পাকের দয়া থাকে, ইনশাআল্লাহ কোরআন কারীম থেকে ছোট্ট নগণ্য মানুষ কয়েকটি কথা আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আপনারা বলেন আমার হাতে কি? সবাই বলেন আমার হাতে কি? কিছুক্ষণ পূর্বে যিনি আলোচনা করে গেলেন সূরা আর রহমান থেকে 27 পারা, সে আর রহমান থেকে তিনি আলোচনা করে গিয়েছেন। আমিও চিন্তা করলাম এই কোরআন সম্পর্কে আমিও কিছু বলি, কারণ আমাদের কাছে কোরআন থাকে কিন্তু আমরা সেই কোরআনের মূল্যায়ন করতে জানি না। কোরআন আছে ঠিকই, কোরআনের মূল্যায়ন করতে জানি না। আর কোরআনের মূল্যায়ন করতে জানি না দেখি আজকে আমাদের সমাজে এই পরিণতি। ঘরে শান্তি নাই, পেরেশানি, অভাব, অর্থ নাই, সমস্যা, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার। তারপরে আমাদের যারা দায়িত্বশীল মসজিদ মাদ্রাসার, এগুলো কোনো হিসাব থাকে না। কথা জোরে বলেন ঠিক না? ঠিক। যদি আজকে কোরআন থাকতো আমার দিনের মধ্যে, কোরআন যদি আমি শিখতাম, এর অনুযায়ী আমল করতাম, তাহলে আমাদের দিল থেকে মিথ্যা কথা, আমাদের দিল থেকে অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন এবং আমাদের অন্তর থেকে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ এগুলি দূর হয়ে যেত। জোরে বলেন কথা ঠিক না? ঠিক। একমাত্র ঔষধ হচ্ছে কোরআন। সবাই বলেন একমাত্র ওষুধ কি? কোরআন। আর এই কোরআন আমাদের জন্য গাইডলাইন দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এই কোরআনকে তুমি যদি মানতে পারো, এই কোরআনকে তুমি যদি গড়তে পারো,
এই কোরআনকে তুমি যদি সিনায় রেখে এই কোরআনকে নিয়ে তোমার সমাজ রাষ্ট্র গঠন করতে পারো, তাহলে তোমার জীবন, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার সবকিছু পরিবর্তন করে দিবেন একজন। চিল্লায় বলেন তিনি কে? আর এই কোরআনের মধ্যে ভুল নাই। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আরে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। পৃথিবীর কোন মানুষ যদি বই লেখে, কোন গ্রন্থ লেখে, পৃথিবীর মানুষ বইয়ের শুরু থেকে লেখা থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি আমার বইয়ের মধ্যে কোনো ভুল পান, আর এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল দেখতে পান, আমার ফোন নাম্বার আছে, আপনারা ফোন নাম্বারে ভুলটা ধরিয়ে দিবেন। পরবর্তীতে ভুল সংশোধন করার চেষ্টা করবো। বলে কি বলা আছে বলেন? দুনিয়ার মানুষ সেই কথা তারা বলে, যারাই বলুক না কেন, দুনিয়ার মানুষ বই লিখলে পরে কথাটা বলে। আমার স্রষ্টা যিনি কোরআন নাজিল করেছেন ১৫০০ বছর আগে, তিনি চ্যালেঞ্জ করে বললেন, হায় রে, ভুল তো দূরের কথা, এই কোরআনুল কারীমের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহ কোনো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম। আর আস্তে বলেন আল্লাহু আকবার। এতগুলি মানুষ, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের প্রথম নাম্বার পারা, দ্বিতীয় নাম্বার সূরা, সূরা আল বাকারার প্রথম আয়াত, দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকিদের জন্য এটা একটি পথ নির্দেশনা কিতাব, এমন এক কিতাব আমি তোমাদেরকে উপহার দিয়েছি, দান করেছি। এই কিতাবের মধ্যে কোনো ভুল বা সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই কিতাব যদি মানুষ তার নিজের সমাজ রাষ্ট্রের মধ্যে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনকে পরিবর্তন করে দেবে। কোন সুবহানাল্লাহ। এই কোরআন নাজিল হয়েছে ১৫০০ বছর আগে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করুন, কোরআন তুমি কেন এসেছো, তোমার নাজিল হওয়ার কারণ কি, কোরআন সুন্দর করে জবাব দিয়ে বলবে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনার যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কিতাব এই জন্য আমি পৃথিবীতে নাজিল করেছি অন্ধকার আচ্ছন্ন মানুষদেরকে আলোর রাস্তা আনার জন্য। অন্ধকার কারা? যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা কোরআন মানে না, যারা কোরআনের পথে আসে না, যারা সব সময় ভুল পথের মধ্যে থাকে, যে সমস্ত মহিলারা পর্দা করে না, যে সমস্ত নারীরা বেহায়াপনা করার মতো রাস্তাঘাটে চলাফেরা করে, যে সমস্ত মানুষেরা অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, ওই সমস্ত মানুষদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই কোরআন নাজিল করেছি হেদায়েত করার জন্য। যারা অন্ধকার মধ্যে আছে আমি তাদেরকে আলোর রাস্তা আনার জন্য কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন তুমি তো নাজিল হয়েছো, বুঝতে পারলাম কিসের কারণে নাজিল হয়েছো, অন্ধকার থেকে আচ্ছন্নের মধ্যে আমরা তাও বুঝলাম। কোরআন তুমি বলো কোন মাসে নাজিল হয়েছো, কেন নাজিল হয়েছো তাও বুঝতে পারলাম, কোন মাসে নাজিল হয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে।
এবং নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্য। আর যেহেতু বলা হয়েছে নাস, এখানে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলের জন্য কোরআন এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন কি শুধু মুসলমানদের জন্য? জোরে বলেন, কথা বলে না। এই কোরআন কি শুধু মুসলমানদের জন্য, যারা মাদ্রাসা পড়ে তাদের জন্য? তাদের জন্য না, নাস বলা হয়েছে কোরআন হিন্দুর জন্য, খ্রিস্টানের জন্য, বৌদ্ধের জন্য। যারা বেনামাজি, বেরোজগার, যারা বেপরদা বেহায়াপনা করেছিল অথবা বিধর্মী যারা, তারা যদি আমার কোরআনের কাছে আসে, নত স্বীকার করে, ভুল স্বীকার করে কোরআনের কাছে আসে, কোরআন বুঝে অনুযায়ী আমল করে, এই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন করে আল্লাহ রাব্বুল আলামিন ওই হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে হেদায়েতের চাবিকাঠি দিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা, এই পাওয়ার আল্লাহর আছে না নাই? পক্ষান্তরে যারা কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, কোরআন মানবে না, কোরআনের আইন মানবে না, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে, এই সিদ্ধান্ত তারা নিতে পারবে না। মনে রেখে দিবা, তাদের নাম ওই আবু জাহেলের কাতারে থাকবে, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরার কাতারে থাকবে। আমার ভারত, এজন্য কোরআন নাযিল হয়েছে আমাদের হেদায়েতের জন্য। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যারা, সবাই যদি কোরআন পড়ে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত করে দিবে। আর মুসলমানের মতো যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, দিন মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআন নাযিল করেছেন। তারা যদি কোরআন পড়ে বুঝে, আল্লাহ পাক তাদের অন্তরটা নরম করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। কারি শোয়েব আহমদ আশরাফি সাহেবের আগমন, সমাজ কল্যাণের পক্ষ থেকে নারে তাকবীর। আজকের মাহফিলের প্রধান বক্তা, যার কণ্ঠ শোনার জন্য সারা বাংলাদেশের মানুষ পাগল পাড়া, ঠিক না? বলে জোরে বলেন। আমার প্রিয় ভাই শায়েখ কারি শোয়েব আহমদ আশরাফি হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ পাক যেন আমার ভাইকে কোরআনের জন্য, ইসলামের জন্য দীর্ঘ নেক হায়াত দান করে। সবাই চিল্লায়া বলেন আমিন। আমার ভাইরা বলতেছিলাম, কোরআন আমার হাতে, কোরআন কোরআন পড়বেন ইনশাআল্লাহ। কোরআনের সঙ্গে গাদ্দারি করবেন না। কোরআন মানেন না, কোরআন বুঝেন না, সেটা ভিন্ন ব্যাপার। কোরআন মানি না, কোরআন সমাজে বাস্তবায়ন হোক, এই কথাও যদি না চান, আপনি মুসলমান থেকে কি লাভ? কথা বুঝতে পারছেন নি? আপনি মুসলমান থেকেও কি লাভ নাই। এই জন্য তো মসজিদ মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা, ঈদগাহ, তারপরে আপনি মনে করেন সমাজের ভালো ভালো কাজগুলি, ভালো ভালো প্রতিষ্ঠানগুলি, এই সমস্ত প্রতিষ্ঠানে কোনো হিসাব নিকাশ নাই, হিসাব নেই, লিল্লাহ চলতেছে। ভুল বললে বলবেন, কিছু কিছু মসজিদের সভাপতি, সেক্রেটারি থাকে, এদের কোনো হিসাব নিকাশ নাই মসজিদের ব্যাপারে। কত হাজার হাজার টাকা মসজিদের মেরে দেয়, কোনো হিসাব নাই। আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমি সাক্ষী, কিছু মানুষ আছে যে মসজিদের 1 টাকা চুল পরিমাণ যদি তার টাকা হয়, লেনদেন হিসাব তার ক্লিয়ার বানা, আলহামদুলিল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আমার গ্রামও আছে। আর কিছু সংখ্যক আবু জাহেল মার্কা মানুষ, আহারে মসজিদ মাদ্রাসার টাকাও তার পেটের মধ্যে থাকে। এটা মসজিদ মাদ্রাসার টাকা না, এটা আগুন তুমি কিনছ, এই আগুন তুমি কিনছ। মনে রাখবা, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ফান্ডের টাকা তোমাকে জাহান্নামের আগুনের হিসাবে তোমার পেটের মধ্যে আল্লাহ পাক আযাব হিসাবে দিয়ে দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সতর্ক হয়ে যান। মসজিদ মাদ্রাসার আমানত যাদের আছে, আল্লাহ পাক যেন হেফাজত করেন, বলেন আমিন। এবং এতিমদের আমানত, এতিমদের আমানত, গরিব মিসকিন অসহায় বিধবার আমানত যার কাছে আছে, সাবধান। একটা টাকা যেন, তিল পরিমাণ, সরিষা পরিমাণ টাকা যেন অযথা খরচ না হয়ে যায় ওনার অনুমতি ছাড়া। কথা জোরে বলার কথা ঠিক না? ঠিক কথা কি বাড়ায় বললাম না ঠিক বললাম? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআন কেন আসছে আমরা বুঝতে পারলাম। কোরআন কোন মাসে নাযিল হয়েছে তাও আমরা বুঝতে পারলাম। এবার যদি কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন রমজান মাসে নাযিল হয়েছে, হেদায়েতের উদ্দেশ্যে নাযিল হয়েছে, তাও বুঝতে পারলাম। এবার বলো, কোরআন তুমি কোন দিন নাযিল হয়েছে? কোরআন সুন্দর করে বলবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা
القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر জোরে বলেন আল্লাহু আকবার 30 নম্বর পারা সূরা আল কদর আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মুবারকের 27তম দিনে যেটা আমরা বলি 27 রজনী বলি কি বলি না জোরে বলেন লাইলাতুল কদর বলি এমন একটা রজনীতে কোরআন নাযিল হয়েছে যে রজনীর দাম যে রজনীর শান মান মর্যাদা হাজার মাস থেকেও আল্লাহ পাক সেই রজনীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ ওই মাসের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে ওই দিনের রাতের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে এবার আমার সাধারণ প্রশ্ন বলেন তো দেখি কিসের কারণে মর্যাদা বাড়িয়ে দিয়েছে কোরআনের কারণে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আখির পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা যত পয়গম্বর পৃথিবীতে এসেছিল যত মানুষ এসেছে আসবে এবং আসছে সমস্ত মানুষ এবং পয়গম্বর জিন ইনসান সমস্ত মাখলুক থেকে আল্লাহ পাক আমার নবীর শান মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ কিসের কারণে বাজে এত দাম বলেন তো কোরআনের কারণে এই কোরআন যদি কারো সিনার মধ্যে থাকে তাহলে বলেন তো দেখি তাদের মর্যাদা আল্লাহ পাক বাড়াবে কি বাড়াবে না অবশ্যই বাড়াবে আপনি কি চান না আপনার একটি সন্তান হাফেজে কোরআন হোক বলেন না আপনি কি চান না আপনার একটা সন্তান হাফেজে কোরআন হোক আপনার একটা ছেলে একটা মেয়ে হাফেজা হোক অথবা আলেম হোক হাক্কানি আলেম হোক যে আলেম যে হাফেজ আপনার ছেলের আপনি ইন্তেকাল করলে পরে আপনার জানাজা সে পড়াবে আপনি চান না মুরব্বীরা হতাশা হবেন না আল্লাহ পাক আপনাদের জন্য সান্ত্বনা পুরস্কার দিয়েছে সেটা হচ্ছে আপনি যদি নাও পারেন আপনার নাতিকে কি আপনি পারবেন না আপনার ছেলে করে নাতি মেয়ে করে নাতি আশা করবেন ছেলে আমি তোমাকে হাফেজ বানাতে পারলাম না তবে আমার একটা আশা তুমি আমার নাতিকে হাফেজ বানাবা যদি হাফেজ নাও হয় তুমি তাকে কারি অর্থাৎ কোরআনুল কারীম সহি শুদ্ধ করে পড়ার তুমি তাকে মাদ্রাসার মধ্যে দিবা কত মাদ্রাসা আছে আমাদের গ্রামের অঞ্চলের মধ্যে হাজিপাড়া মাদ্রাসা আছে শহীদুল্লাহ ভাইয়ের মাদ্রাসা আছে পাহাড় দাদুল মাদ্রাসা আছে এই সমস্ত মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে দিবেন যদি দেন আপনার সন্তান কমপক্ষে কোরআনটা সহি করে পড়তে পারবে আর আপনার সন্তান যদি কোরআন পড়ে আর তার যদি বিবেক জ্ঞান বুদ্ধি আল্লাহ দেয় সে কোরআন পড়বে বুঝবে অর্থ সহ জানবে জানার পরে সে বুঝবে আরে কোরআনে সুদের কথা বলা হয়েছে সুদ খাওয়া হারাম কোরআনে ঘুষের কথা বলা হয়েছে ঘুষ খাওয়া হারাম কোরআনে জিনার কথা বলা হয়েছে জিনা করা হারাম কোরআনে মানুষের হকের কথা বলা হয়েছে মানুষের হক নষ্ট করা হারাম এই কোরআনে আল্লাহ পাক আমার ভাইয়ের হক বাবার হক দাদার হক আত্মীয় স্বজনের হকের কথা বলা হয়েছে কোরআন সে যখন জানবে বুঝবে তখন ইনশাআল্লাহ এগুলোর থেকে সে বাঁচতে পারে বলেন ইনশাআল্লাহ ঠিক না বলেন এই কোরআন হেদায়েতের জন্য আসছে যার ঘরে কোরআন আছে আল্লাহ পাক মনে রাখবেন যারা কোরআন পড়ে আমল করে তাদের মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেন সুবহানাল্লাহ এই যুব সমাজ আমার গ্রামের উড়িষ্যার যুব সমাজ আমাদের যে যুব কল্যাণ এই যুব সমাজের মধ্যে যে সদস্যবৃন্দ রয়েছে এই সদস্যবৃন্দের মধ্যে একজন না কয়েকজন হাফেজে কোরআন আছে আলেম আছে আলহামদুলিল্লাহ এই জন্য এই সংগঠন মজবুত সংগঠন এই সংগঠনে একটা টাকাও কারো কাছে যাবে না আমানতে খেয়ানত হবে না যেটা বলেন ঠিক না ঠিক যদি আমরা শুনি বা আমি শুনি এই সংগঠনে একটা টাকা আমানতের খেয়ানত হয়েছে আমি তো 1 নম্বর থাকবো না কথা বলতে ঠিক না ঠিক এই জন্য প্রত্যেকটা স্থানের মধ্যে খেয়াল রাখতে হবে কোরআন দিয়ে সমাজ যদি রাষ্ট্র গঠন করেন কোরআনের আইন যদি বাস্তবায়ন করেন আমার নেতা আমার সংগঠনের নেতা যিনি হবেন আমার সেক্রেটারি যিনি হবেন এবং আমার সমাজের লিডার যিনি হবেন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী যিনারা হবেন কোরআন বুঝবেন তার দিলের মধ্যে কোরআন থাকবে আল্লাহর ভয় থাকবে আর আল্লাহর ভয়
বিশ্বাস যদি থাকবে, তাদের দ্বারা কোনোদিন আমানতের খেয়ানত করা অসম্ভব হয়ে যাবে। ঠিক না ঠিক? আর যে ছেলে আপনার কোরআন পড়বে, কোরআন বুঝবে, প্রিয় ভাইরা আমার, আপনার 5টা সন্তান থাকবে, 5টা সন্তান থেকে যদি একটা সন্তান হাফেজ হয়ে যায়, আলেম হয়ে যায়, মনে রাখবেন ওই 5টা সন্তান এমপি হবে, মন্ত্রী হবে, যা কিছু হোক না কেন, যদি মাত্র একটা সন্তান আলেম হয়, হাফেজ না হোক, তবে যদি আলেম হয়ে যায় অথবা কোনো কারি হয়ে যায়, ওই 5টা সন্তান থেকে একটা সন্তান যদি আলেম হয়ে যায়, আল্লাহ পাক ওই 5টা সন্তান থেকে 4টা সন্তান থেকে একজনের মর্যাদা আল্লাহ পাক দ্বিগুণ পরিমাণ বাড়ায় দেবে। কোন সুবহানাল্লাহ। আপনাকে শেয়ার দেব আর না দেব, আপনার সন্তানটা শেয়ার দিবে, দিবে কি দিবে না? দিবে। আমার ভাইরা, এই জন্য ওই আলেমের মর্যাদা অনেক বেশি। আর আমার একটা অনুরোধ থাকবে, আলেমদেরকে কদর করবেন। আপনি কি জানেন এই 19 গ্রামে হাফেজ আছে, আলেম আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের স্নেহের অনেক ভাইরা, আমার অনেক ছাত্র আলেম আছে, আমার স্নেহের ভাইরা এখানে আলেম আছে, আমরা শুকরিয়া। এখানে হাফেজও আছে, আলেম আছে, মুফতি আছে। আমি আপনাদেরকে আরো অনুরোধ করে বলি, আশেপাশে মাদ্রাসা আছে, আপনার ছেলে কমপক্ষে নুরানি পর্যন্ত মাদ্রাসায় পড়ান। দেখেন না আপনার ছেলেটা কি হয়, ভবিষ্যতে কি হয় ইনশাআল্লাহ। দেখেন আমার ভাইয়ারা, মানবো ইনশাআল্লাহ, সবাই বলেন মানবো ইনশাআল্লাহ। আর এই কোরআন যারা মুরব্বী আছেন এবং যারা পড়েন নাই, আমি আপনাদেরকে একটু অনুরোধ করে যাই, মসজিদে যাবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে অথবা নামাজের আগে যদি একটু সময় পান, বাবা মসজিদে গিয়ে কোরআন শরীফটা ধরবেন। আল্লাহর কোরআন তো এটা, নাকি তা কার কোরআন বলেন না? সবাই বলেন না কার কোরআন? আল্লাহর কোরআন। একটু ধরবেন, ধরে চুমু খাবেন। বিশ্বাস করেন, যদি আপনি কষ্টে থাকেন, পেরেশানিতে থাকেন, আল্লাহর কোরআন যখন আপনি ধরবেন, চুমু খাবেন, আর ওই পেরেশানি কথাটা স্মরণ করবেন, আল্লাহ আমি খুব পেরেশানির মধ্যে আছি, আমি খুব অভাবের মধ্যে আছি, আল্লাহ আমি খুব যন্ত্রণার মধ্যে আছি, আমার মেয়েটা বিবাহ দিতে পারতেছি না, আমার ছেলেটা বিবাহ দিতে পারতেছি না, আল্লাহ আমার সংসার অভাব, পেরেশানি আছে, টাকা নাই, পয়সা নাই। সঙ্গে সঙ্গে কোরআন ধরবেন এবং কোরআনকে চুমু খাবেন, সঙ্গে সঙ্গে 2 রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে কাঁদবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি যে কোরআনকে বিশ্বাস করে থাকেন, ঈমান যদি আপনার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্যা সমাধান করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমল করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সময় নেই, আর অনেক কথা বলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই ক্ষুদ্র জ্ঞানে যা বলেছি, আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল মা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম।